অনুশ্রী এবং কুসুমের সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য এবার গাঙ্গুলি এবং পরিবারে ছদ্মবেশ ধারণ করে ঢুকে পড়লো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা জেল থেকে পালিয়ে গিয়ে যখন কিনা গাঙ্গুলি হাউসে কাজের লোকের ছদ্মবেশ ধারণ করে যখন কিনা ননির পরিবর্তে ঢুকে পড়ে, এবং সেই মুহূর্তেই দেবলীনার এত বড় একটা ঘোমটার আড়ালে ওর আসল চেহারা না দেখতে পাওয়ার ফলে এক পর্যায়ে যখন কিনা এই ছদ্মবেশ ধারণকারী কাজের মেয়েকে রাখতে নারাজ হয়ে আয়ুষ যখন আপত্তি করে বলতে থাকে যে মা এটা কি করে সম্ভব, বলো তো আমাদেরকে এখন অনেকটা সতর্ক থাকার কথা, সেই জায়গায় কিনা তুমি এতটা খামখেয়ালি করে এর চেহারা না দেখে তুমি ওকে রেখে দেওয়ার চেষ্টা করছো শুধুমাত্র রনি বলেছে বলে। আমার কোনো মতে মনে হচ্ছে না যে মা তুমি এই ডিসিশনটা একদমই ঠিক নিচ্ছ। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ তুমি এখন যে ওর চেহারাটা দেখতে চাইছো, এখন ও তো বললো যে ওর স্বামী নাকি ওকে দিব্যি দিয়েছে যে ও কোনো মতেই বাড়িতে কাজ করতে গেলে কাউকে ওর মুখ দেখাবে না, তাহলে এখন তুমি এই লোকটাকে কী বা বলতে পারো বলো তো। এখন শুধু শুধু কথা না বাড়ি আমরা বরঞ্চ ননি তো কয়েকটা দিনের জন্যই গিয়েছে তাই না, তাহলে ওর পরবর্তীতে ও যখন এই লোকটাকে দিয়ে গিয়েছে তাহলে তো অবশ্যই বিশ্বাসযোগ্য বলেই তো দিয়ে গিয়েছে তাই না। আর কথা না বাড়িয়ে আপনি বরঞ্চ আজকে থেকে কাজ শুরু করে দিন। আপনি বরঞ্চ আজকে জেনে রাখুন যে আমাদের পরিবারে কে কী খেতে পছন্দ করে না করে, তার পরবর্তীতে কাল থেকে আপনি কাজে লেগে পড়বেন, ঠিক আছে তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা কিচেনে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে বলতে থাকি যে একে একে এবার স্লো পয়জনিং করে তোমাদেরকে কী পরিমাণে আমি অসুস্থ করে তোমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিই, এবং তোমাদের জাদুঘরও যে সেই মুহূর্তে তোমাদেরকে কোনোভাবে জাদু দেখে উদ্ধার করতে না পারি সেই ব্যবস্থা এবার আমি করবো। এবং এর জন্য তো আমি জেল থেকে পালিয়ে এখানে ঢুকে পড়েছি, এবং এটা আমার একটা সেফ জায়গা হয়ে দাঁড়িয়েছে, কারণ আমি খুব ভালো করে জানি জেল থেকে আমি পালিয়েছি সেই খবরের পুলিশ কোনো না কোনোভাবে ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেবে, কিন্তু তা সত্ত্বেও পুলিশ খুঁজতে খুঁজতে আমাকে কোনো মতে এই বাড়িতে আসবে না, কারণ আমার মায়ের কাছে গেলেও কোনো মতে আমার মা নিজেও জানে না যে এখন এই দেবলীনা ঠিক কোথায় আছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রীর কাঁধে দায়িত্ব তুলে দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে অনুশ্রী তুমি এই বাড়ির বউ হিসেবে তুমি আজকে প্রথমবার আমাদের সমস্ত লোকেদের সমস্ত প্রিয় খাবারগুলো তুমি রান্না করবে, যেহেতু তুমি নিজেই বলেছো যে তুমি রান্না বান্না পারো, অথচ তার পাশাপাশি তোমাকে হেল্প করার জন্য কুসুম তো আছে, কুসুম সমস্তটা তোমাকে বুঝিয়ে দিবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে না না মা আমার সেরকম কোনো কিছুরই প্রয়োজন লাগবে না, কারণ আমি এর আগেও কিন্তু হেসেল সামলিয়েছি এবং আমার বাড়িতে আমি যথেষ্ট পরিমাণে অনেকবার রান্না করেছি, তাই আমার মনে হয় না যে কুসুমের মতন সেরকম ভালো পারবো, কিন্তু তা সত্ত্বেও আমি এতটা খারাপও রান্না করবো না। ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অনুশ্রী যখন কিনা ভালোবেসে সমস্ত লোকেদের জন্য প্রাণ ভরে রান্না করে, ঠিক সেই খাবারটাকে নুনে পোড়া বানিয়ে যখন কিনা সেই খাবারটাকে বিগড়ে দেওয়ার জন্য দেবলীনা ছদ্মবেশ ধারণ করে সেই রান্না করে যাওয়া খাবারের মধ্যে অতিরিক্ত নুন মিশিয়ে দিয়ে বিগড়ে দিয়ে যখন কিনা দাঁড়িয়ে থাকে, এবং অনুশ্রী যখন বলতে থাকে যে এই খাবারটা আমি এখন সার্ভ করে দিই, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী অনুপস্থিতিতে কুসুম ঢুকে পড়াটাই বিপদ হয়ে দাঁড়ায়, এবং কুসুম যখন কিনা সেই খাবারগুলো টেবিলে সার্ভ করে দেয় এবং সেই খাবারটা খাওয়া মাত্র সমস্ত লোকেরা যখন কিনা বলতে থাকে যে হুম কী দিয়ে রান্না করেছো বলো তো অনুশ্রী, তুমি যেটা পারো না সেটা নিয়ে কেন তুমি এতটা জোর করে আগ বাড়িয়ে রান্না করতে পারো, সেই কথাটা বলতে গেলে বলো তো তুমি কুসুম হয়ে ওঠার চেষ্টা করছিলে তাই তো। আমার তো কোনো মতেই মনে হয় না যে তুমি আদৌ কুসুম হয়ে উঠতে পারবে, কারণ কুসুম যেরকম রান্না করে ওর খাবারটা মুখে লেগে থাকার মতন, এবং তোমারটা এমন জঘন্য হয়েছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।